শিরিক দুই প্রকার, একটা হলো গরিবের শিরিক আর একটা হলো রাষ্ট্রীয় শিরিক। গরিবের শিরিক হলো কবর পূজা, মাজার পূজা, মাজারে গিয়ে ফুল টুল দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মান্নত করে এবং কেউ গিয়ে সেজদাও মারে, ঠিক না? এটা হলো গরিবের শিরিক। আর ভিআইপি শিরিক, রাষ্ট্রীয় শিরিক, যেটা আমি বলি ভিআইপি শিরিক, সেটা হলো মূর্তির সামনে গিয়ে নীরবতা পালন করা, মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য বানানো, এবং সেই ভাস্কর্য মূর্তির সামনে গিয়ে যারা নীরবতা পালন করে, নীরবতা পালন করি আমরা নামাজের মধ্য দিয়ে আল্লাহর সামনে। কার সামনে? মূর্তির সামনে। যদি কোনো মুসলমান নীরবতা পালন করে, ইবাদতটা কার হবে? মূর্তির হবে। কার হবে? মূর্তির ইবাদত হবে। এটাই শিরিক, আল্লাহর সাথে অংশীদার করতেছে। শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া, শহীদ মিনারে নগ্ন পায়ে হাঁটা, এটা হলো রাষ্ট্রীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিকের বিরুদ্ধে সমস্ত নবীরা জিহাদ করেছেন। শুধু দুইজন নবী জিহাদ করেন নাই, একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, জিহাদের প্রয়োজন নেই। আর একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাকে এমন রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, পানি, বাতাস, আগুন, জিন, ইনসান সব তার অধীনে ছিল। সুবহানাল্লাহ। জিহাদ করা লাগে নাই, জিনেরাও ভয় করতো। আর সারা পৃথিবীর শাসক ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলন করার মতন কোন কারো এরকম দুনিয়াতে কোনো শক্তি ছিল না। আরে বাতাস ওনার অধীন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় শিরিক, আমরা কথার মাধ্যমে শিরিক করি, নাম ডাকার মাধ্যমে শিরিক করি, শিরিকের মধ্যে ডুবে আছি, অসংখ্য শিরিকের মধ্যে ডুবে আছি। মাজারে যিনি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমি তো ওলির বিরুদ্ধে না, পীর বিরুদ্ধে না, কিন্তু যারা খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি পীর যারা, আমি তাদের বিরুদ্ধে না, আমি তাদের পক্ষে। কিন্তু খাঁটি পীরের নামে যারা ভণ্ডামি করতেছে, পীরের লেভেল দিয়া পকেট বোঝাই করতেছে, তাদেরকে যদি আমি স্পষ্ট করে না দিই, আমরা আলেম সম্প্রদায় যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, বক্তারে এদিকে আয়, তোর তক্তা বানাই, জিহ্বাটা বের কর, আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে ফেলবে। আগুনের কেচি দিয়া। সেই জন্য হক কথা বলতে হবে, চাকরি থাকুক আর না থাকুক, কার বিরুদ্ধে গেল কার পক্ষে গেল, কোরআন সুন্নাহর কথা বলবো। যদি আলেমরা গোপন রাখে, পিঠ বাছাই আওয়াজ করে, ও আলেমই না, ও তো আল্লাহর ভয় নাই, ও মানুষের ভয় করে। এখন মানুষের ভয় করার যুগ এসে গেছে। মুসলমানের মধ্যে দুইটা দল হয়ে যাবে কিয়ামতের আলামত। বাঘকে দেখলে মানুষ যেভাবে পলায়ন করে, যেমনি ভাবে ভয় পায়, সিংহকে দেখলে মানুষ যেভাবে ভয় পায়, তার চেয়েও আরো বেশি ভয় পাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে। ঠিক না বেটি? যোগ আসছে কিনা? সরকার দলের লোক যারা আর সরকার বিরোধী দলের লোক যারা, শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? এক কালেমার মুসলমান, এক কালেমার মুসলমান, এক কোরআনের পরিমাণ, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, সবাই কোরআন মানে, কিন্তু কোরআন মানি, কোরআন মানি, কোরআনের বিধান মানি না। কোরআন তেলাওয়াত করতে খুব মজা লাগে, হাবের সাবরা তারাবির নামাজে সারা মাস পড়েছি আমরা, শুনছি, ভালো লাগছে, কিন্তু কি তেলাওয়াত করেছে কি তো বুঝি নাই, অর্থ বুঝি নাই। আর অর্থ বুঝে যখন কোরআনের তাফসীর করে মৌলবীরা, মাওলানা সাবরা যখন কোরআনের ব্যাখ্যা দেয়, কোরআনের তাফসীর করে, তখনই হয়ে যায় সেই মৌলবীরা জঙ্গিবাদী, উগ্রবাদী, ফান্ডামেন্টালিস্ট এবং সন্ত্রাসীর দল। ঠিক না বেটি? কোরআনের ব্যাখ্যা দিনেই জুলুম নির্যাতন আসে। আর সারাদিন যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। সুরে হুজুর তেলাওয়াত কত সুন্দর, আর এই তেলাওয়াতের ব্যাখ্যা যখন দিবে, তখনই কি নতুন নতুন ফতোয়া কয়েকদিন পরে, আর নতুন ফতোয়া নামে আপনি শোনেন নাই, আপনি জানেন নাই।
সেই জন্য আপনার কাছে নতুন লাগে। অসংখ্য লক্ষাধিক লক্ষ লক্ষ হাদিস রয়ে গেছে, যেটা আমরাই পড়ি নাই। যে হাদিস নতুন পাওয়া গেলে হাদিস নতুন না, এটা আগেরই। আমার জানা ছিল না, হয়তো আপনার আমার জানা ছিল না।